আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করছি সবাই ভালো আছেন। আজকে আমি নিয়ে এসেছি ডাল বোনা এবং ডাল চচ্চড়ি, আপনারা যাই বলেন। আজকে আমি আলু দিয়ে ডাল চচ্চড়ি করব, তাহলে চলুন চলে যাই রান্নায়। প্রথমেই আমি এক বাটি ডাল নিয়ে নিয়েছি। আমি আরও হাফ বাটি ডাল এখানে অ্যাড করব, কারণ এক বাটিটা অনেক ছোট, সেজন্য আমি এখানে 1.5 বাটি ডাল ইউজ করেছি। আমার কাছে মেজারমেন্ট কাপ নেই, সেজন্য আমি আন্দাজ অনুযায়ী ডালগুলা নিয়ে নিয়েছি। তো আমি এই ডালগুলাকে খুব ভালো করে ধুয়ে নিয়েছি। 2 থেকে 3 বার আমি খুব ভালো করে পানি পাল্টিয়ে ধুয়ে নিয়েছি। তারপরে এখানে আমি কিছুটা কাঁচামরিচ নিয়ে নিয়েছি ফালি, তারপরে হচ্ছে পেঁয়াজ কুচি, রসুন কুচি আর একটা আলু আমি আলু ভাজির মতো কেটে নিয়ে, আর এখানে 6 থেকে 7টা আস্ত কাঁচামরিচ নিয়ে নিয়েছি। এই ডালটা আমি আজকে আপনাদেরকে হাতে মেখে রান্না করে দেখাবো। এখানে আমি কোনো টমেটো ইউজ করব না, শুধু কাঁচামরিচ আর আলু আর একটা ডিমও ইউজ করব। সেই ডিমটা হয়তো আপনাদেরকে দেখানো হয়নি, কিন্তু যখন দিব তখন দেখিয়ে দিব। তো প্রথমে আমি এখানে সাদা তেল দিয়ে দিয়েছি, তারপরে দিয়ে দিচ্ছি হলুদের গুঁড়ো। আর আমি এই হলুদের গুঁড়ো, মরিচের গুঁড়ো কিন্তু হাতে ভাঙিয়ে তারপরে ইউজ করি রান্নায়। তারপরে দিয়ে দিচ্ছি মরিচের গুঁড়ো, তারপরে হচ্ছে লবণ দিয়ে দিচ্ছি স্বাদ মতো। আর হাতে ভাঙানো হলুদের গুঁড়া, মরিচের গুঁড়ার মধ্যে কিন্তু কোনো ভেজাল থাকে না, তো সেই জন্য আমি হাতে ভাঙিয়ে মরিচের গুঁড়া এবং হলুদের গুঁড়া তো এগুলাই খাই। আমি আসলে কিনা হলুদের গুঁড়া আর মরিচের গুঁড়াগুলা ইউজ করি না, আর সেজন্য কিন্তু হলুদের গুঁড়াগুলা এতটা কালারফুল দেখা যায়নি, কিন্তু রান্নার পরে কিন্তু এটার কালার দ্বিগুণ বেড়ে যায়। তো দেখলেন তো আমি কীরকম করে ডালটাকে অনেকক্ষণ সময় নিয়ে মেখে নিয়েছি। এখন আমি একটা কড়াই বসিয়ে দিয়েছি, তো তার মধ্যে কিছুটা সাদা তেল গরম করে আমি এই ডালটা দিয়ে দিচ্ছি। তো আমি ডালের মধ্যে কিন্তু অল্প একটু পানি ইউজ করেছি, আমি একটু ভালো করে কষিয়ে নেব। আমি ডালটা কিন্তু ভাজবো না, ভাজলে কিন্তু ডালটা একটু চুপসে যায়, তখন আর ডালটা সিদ্ধ হতে চায় না, আনামানাম দেখা যায়, মানে ডালটা গলে না। তো সেই জন্য আমি একটু পানি দিয়ে দিয়েছি। এখন আমি ডালটাকে খুব ভালো করে কষিয়ে নিব। আমি কিন্তু 2 থেকে 3 মিনিট কষাবো খুব ভালো করে, অনেকক্ষণ ধৈর্য ধরে তারপরে কষাতে হবে, তাহলে কিন্তু ডালের টেস্টটা বেড়ে যাবে। তো এই দেখুন আমার কিন্তু ডালটা প্রায় কষানো হয়ে গেছে। আর যদি আমি তেলের মধ্যে ভেজে নিতাম তাহলে কিন্তু ডালগুলা গলতো না, মানে একদম আনামানামি থেকে যেত। সেজন্য আমি একটু পানি দিয়ে খুব ভালো করে কষিয়ে নিয়েছি। তো আমার কিন্তু কষানোটা প্রায় শেষ, আমি কিন্তু ডালটা প্রায় কষানো হয়ে গেছে। তো এখানে আমি আরেকবার একটু ঢাকনা দিয়ে দিচ্ছি। তো এখন আমার ঢাকনাটা উঠিয়ে তার মধ্যে আমি পানি দিয়ে দিব। আমি এখানে ঠান্ডা পানিটাই ইউজ করতেছি, এখানে কোনো গরম পানি দিচ্ছি না, কিন্তু গরম পানিটা চাইলে আপনারা ইউজ করতে পারেন। গরম পানি দিলে কিন্তু একটু দ্রুত সিদ্ধ হয়ে যাবে, কাজটা খুব দ্রুত করবে। তো আমি কিন্তু ঠান্ডা পানিটাই দিয়ে দিয়েছি। তো পানিটা দিয়ে আমি একটু ভালো করে নেড়ে চেড়ে দিয়েছি। আর এই দেখুন পানি দেওয়ার পর কিন্তু বলক এসে গেছে। তো আমি চুলার ফ্লেমটা মিডিয়াম টু লো হিটে রেখেছি, যেন ডালটা একটু সুন্দর করে সিদ্ধ হয়ে যায়। তারপরে আমি আবার ঢাকনা দিয়ে দিয়েছি। আশা করছি এই ভিডিওটা আপনাদের কাছে ভালো লাগবে। যদি ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক দিয়ে আমার পুরো ভিডিওটা মেক করবেন। আর আপনারা তো জানেন কত কষ্ট করে ভিডিও বানাই, আর আমরা এত কষ্ট করে ভিডিও বানাই আপনাদের জন্য। আর আপনারা লাইক দিয়ে যদি আমাদের ভিডিও দেখেন তাহলে কিন্তু আপনাদের একটা লাইকের কারণে আরও অনেকজন মানুষ আমাদের ভিডিওটা দেখতে পারে। তো অবশ্যই আপনারা কিন্তু লাইক দিয়ে পুরো ভিডিও মেক করবেন। আপনাদের একটা লাইকের কারণে কিন্তু আমরা মোটিভেট হই, নতুন ভিডিও বানাতে উৎসাহিত হই, তাই বলেছি লাইক দিয়ে পুরো ভিডিও ওয়াচ করবেন। তো আজকে আমি ডালের মধ্যে একটা ডিম দিয়ে দিচ্ছি, ডিমটা কিন্তু আমি ভেঙে দিয়ে দিয়েছি। তো এখন কিন্তু আমি ঢাকনা দিয়ে ঢেকে দিব যেন ডিমটা সিদ্ধ হয়ে যায়। আর ডালের সাথে যদি একটা ডিম দেওয়া যায় তাহলে কিন্তু আরও ভালো লাগে খেতে। তো সেই জন্য আমি একটা ডিম দিয়ে দিয়েছি। আপনারা চাইলে ডিমটা স্কিপ করতে পারেন, আর এইভাবে ডিম ছাড়াই রান্না করে নিতে পারেন, কোনো ব্যাপার না। আমার কাছে ডিম দিয়ে করলে ভালো লাগে, তো সেই জন্য আমি আজকে ডিম দিয়েছি। আর এই ডাল দিয়ে কিন্তু চোখ বুজেই 1 প্লেট ভাত আপনারা খেয়ে নেবেন। তো সেই জন্য বলছি, আর রুটি পরোটার সাথেও খেতে পারবেন, এই ডালটা খুবই ভালো হয়।
এখন আমি আরও কিছু কাঁচামরিচ দিয়ে দিয়েছি। কাঁচামরিচের মুখটা আমি একটু একটু কেটে নিয়েছি যেন কাঁচামরিচ থেকে ফ্লেভারটা বের হয়ে আসে। আর এরকম কাঁচামরিচ দেওয়ার কারণ হচ্ছে কাঁচামরিচের যে একটা ফ্লেভার হয় সেটার জন্য কিন্তু ডালের টেস্টটা দ্বিগুণ বেড়ে যায়। তো সেই জন্য আমার এরকম করে কাঁচামরিচ দেওয়া। আর আপনারা যারা জাল খেতে পারেন না তারা কাঁচামরিচ না দিলেও পারেন, কোনো সমস্যা নাই, চাইলে স্কিপ করে কাঁচামরিচ ছাড়া রান্না করতে পারেন। তো আর যারা জাল ভালোবাসেন তাদেরকে বলবো অবশ্যই ডাল রান্না করার শেষের দিকে কিছুটা কাঁচামরিচ দিয়ে দিবেন। আর কাঁচামরিচের মুখটা একটু ছোট করে কেটে দিবেন যেন কাঁচামরিচের ফ্লেভারটা যেন বের হয়ে আসে সেই জন্য। আর এই দেখুন আমার ডালটা কিন্তু প্রায় হয়ে এসেছে, তারপরও আর একটু রান্না করে নিব, একটু ঝোল কমাবো আর কাঁচামরিচটাও যেন একটু সিদ্ধ হয়ে যায়। তো সেই জন্য আমি আর একটু রান্না করে নিচ্ছি। আজকের ভিডিওর কোনো অংশ যদি আপনাদের কাছে ভালো লেগে যায় তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে আমার পাশে থাকার অনুরোধ রইল। আর কমেন্টের মাধ্যমে অবশ্যই জানাবেন যে আমার রান্নাটা কেমন হয়েছে। আর আপনারা কে কে ডাল ভুনা খেতে পছন্দ করেন অবশ্যই কমেন্ট করে জানাবেন। ডাল ভুনা কিন্তু আমার অনেক পছন্দের, তো সেই জন্যই কিন্তু আমি আজকে ডাল ভুনাটা আপনাদের সাথে শেয়ার করেছি। আমি কিন্তু গতকালকে ভিডিও দিতে পারিনি, কারণ হচ্ছে আমার ছোট মেয়েটা অনেক অসুস্থ সেই জন্য। তো ভিডিও না দেওয়ার কারণ হচ্ছে আমার মেয়ে অসুস্থ তাই। তো দেখুন আমার ডাল ভুনাটা কত সুন্দর হয়েছে। তো এরকম করে যদি ডাল ভুনা করেন তাহলে কিন্তু নিমিষেই প্লেটের ভাত শেষ হয়ে যাবে। আর আজকে কিন্তু অনেক বৃষ্টি হচ্ছে, তো ভয়েস দিতে পারতেছিলাম না বৃষ্টির শব্দের কারণে। আর হচ্ছে আমার বেবিটা ও খুব ডিস্টার্ব করতেছিল, তো সব মিলে কিন্তু ব্যাকগ্রাউন্ড মিউজিক হয়ে গেছে। তো আর আমার ব্যাকগ্রাউন্ড মিউজিক ইউজ করতে হচ্ছে না আজকে। তো সেই জন্য আপনারা কেউই বিরক্ত হবেন না, আপনাদের ভালোবাসায় কিন্তু আমি আজকে এত দূর এসেছি। প্লিজ লাইক দিয়ে আমার পুরো ভিডিও দেখবেন। তো এই দেখুন আজকের ভিডিওটা এই পর্যন্তই। আপনাদের সুস্থতা কামনা করে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।